ছাত্র সংগঠন বিগত 1টি বছর তারা অপরকে ব্লেম দিয়েছে, আর তারা দুধে দেওয়া তুলসী পাতা সেজেছে। আজকে তাদের মুখোশ উন্মোচন হয়েছে। আমরা বলতে চাই, যুগে যুগে এই বাংলাদেশে বিভিন্ন সময় এই ধরনের মুনাফেকদের জন্ম হয়েছে। এই ধরনের মুনাফেকরা বিভিন্ন সময় ছাত্র সমাজকে বিভ্রান্ত করেছে বিভিন্ন মিথ্যা প্রপাগান্ডার মাধ্যমে। কিন্তু আজকে সোশ্যাল মিডিয়ার যুগে তাদের কাজ আরো সফল হয়ে গেছে। সেজন্য তারা তাদের সকল ইনভেস্টমেন্ট সোশ্যাল মিডিয়ায় করে তারা আমাদের সম্পর্ক অপপ্রচারে লিপ্ত হয়েছে। বাংলাদেশের যদি সবচেয়ে বড় লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন থেকে তার নাম হলো ইসলামী ছাত্র শিবির। তারা সরাসরি জামাতে ইসলামের অর্থনৈতিক পৃষ্ঠপোষকতায় পরিচালিত একটি ছাত্র সংগঠন। শুধু তাই নয়, মধ্যপ্রাচ্য থেকে যে জাকাতের টাকা এই বাংলাদেশে আসে সেগুলো কোনো কৃষির সেক্টরে গরিব কৃষকের কাজে ব্যয় হয় না, কোনো গরিব অনাথের পেছনে ব্যয় হয় না, ব্যয় হয় ইসলামী ছাত্র শিবিরের যে সমর্থক রয়েছে তাদের পেছনে ব্যয় করে। তারা একটি নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা লিপ্ত রয়েছে। তারা বলেছে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বাংলাদেশে চায় না। আজকে আমরা দেখতে পাচ্ছি সাধারণ শিক্ষার্থীদের ভোটের মাধ্যমে তারা বিভিন্ন সময় ভোট চাওয়ার সময় যে শব্দগুলো ব্যবহার করেছে সেই সব কাজগুলো আজকে তারাই করছে। আজকে তারা তার কোনো জবাব দিতে পারে না। দেশে আমরা ছাত্রদল আমাদের নিজস্ব নীতি নৈতিকতা আদর্শ নিয়ে পথ চলবে। ছাত্রদল ইনশাআল্লাহ 31 দফার আলোকে প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে দৃষ্টিভঙ্গি রয়েছে, তার যে রাষ্ট্র নায়ক কিছু চিন্তা ভাবনা রয়েছে, যদি সেগুলো বাস্তবায়ন করতে চায়, যদি সেগুলো বাস্তবায়ন আমরা সক্ষম হই, আমরা ইনশাআল্লাহ এই ধরনের প্রতারক মুনাফেকদেরকে উচিত সমুচিত জবাব দিতে পারবো ইনশাআল্লাহ। অর্থাৎ ছাত্রদল বলতে চাচ্ছে, ছাত্রদল ভালো কাজের মাধ্যমে এ ধরনের প্রপাগান্ডার বিরুদ্ধে জবাব দেবে ইনশাআল্লাহ। ছাত্রদল তার নিজস্ব নীতি নৈতিকতা নিয়ে পথ চলার অভিপ্রায়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণে সম্মুখভাগে ভূমিকা পালন করবে এবং অবশ্যই আমাদের বিরুদ্ধে যে ধরনের মিথ্যাচার করা হয়েছে, একদিন সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে আঙুল উঁচিয়ে বলবে যে তোরাই মিথ্যাবাদী, তোরাই প্রতারক, তোরাই মুনাফেক। ইনশাআল্লাহ সেই সময় অতি সন্নিকটে আমরা আমাদের ভালো কাজের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের মন জয় করে নেব ইনশাআল্লাহ। মিথ্যাবাদী গোষ্ঠী এই জুলাই আগস্টকে কুক্ষিগত করে তারা 1971কে ভুলিয়ে দিতে চায়। আমরা বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল 1971, 1990 সহ 7 নভেম্বর সহ 2024কে বুকে ধারণ করে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করব এবং এমনভাবে গণতান্ত্রিক ছাত্র সংগঠনের মাধ্যমে আমরা বিএনপি সহযোগী ছাত্র সংগঠন হিসাবে এমনভাবে ভূমিকা পালন করব, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করব এবং সেই সাথে সাধারণ শিক্ষার্থীর অধিকার বাস্তবায়নে সচেষ্ট থাকবে এবং ছাত্র দলের নেতা কর্মীরা, বিশেষ করে তৃণমূলের নেতা কর্মীরা, তারা অবশ্যই 31 দফার আলোকে বাংলাদেশ বিনির্মাণে আমরাই অগ্রভাগে ভূমিকা পালন করব। সেই আশাবাদ, সেই প্রত্যয় ব্যক্ত করে এবং নবীন শিক্ষার্থীদেরকে আবারও পড়াশোনায় মনোযোগী হয়ে সর্বোচ্চ শিখরে আরোহণ করার স্বপ্ন বাস্তবায়নে এবং সেই সাথে একজন সচেতন নাগরিক হিসাবে নিজেকে বিকশিত করার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।